চিকেন স্কোয়াশ দিয়ে ঘুগনি বানাচ্ছি। কাবলি ছোলা আর আলু লবণ দিয়ে প্রেসারে সিদ্ধ করতে দিলাম, দিয়ে সিদ্ধ আমার হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি কড়াই বসিয়ে তেল দিলাম, সর্ষের তেল। ওতে আগে আমি কোয়াশগুলো ভাজা করে তুলে নিলাম। তার সাথে আমার বোনলেস টুকরো করে চিকেন ছিল, চিকেনটাকে ভেজে তুলে নিলাম। নিয়ে আমি ওই তেলেতেই একটু প্রথমে চিনি দিলাম, তারপরে গোটা গরম মশলা আর গোলমরিচ আর লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। তারপরেই দিলাম আমি রসুন বাটা। রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে লঙ্কা আদা বাটা দিলাম। তারপরে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হবে, তাই লবণ দিয়ে দিলাম একটু। আমার টমেটো তার সাথে দিয়ে দিলাম। আর আমি যেহেতু ছোলাতে খানিকটা লবণ দিয়েছিলাম, সেই হিসাবে এবার তরকারি অনুযায়ী লবণ দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোটা গলে যাওয়ার জন্য সুন্দর করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 মিনিট পরে দেখছি আমার টমেটো ভালো সুন্দর একদম গলে গেছে। ওতে আমি দিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। ওটাকেও আবার কিছুক্ষণ ধরে মশলাকে একসাথে মেখে আর কি নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। নেওয়ার পরেই দিয়ে দিলাম কোয়াশ আর চিকেন ভাজাটা। ওটাকে দিয়ে ভালো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিলাম ছোলা আলুর সিদ্ধটা। দিয়ে ওটাও মশলার সাথে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হবে। ভাজা ভাজা করে ভালো করে সুন্দর কষিয়ে নিতে হবে। গন্ধ বেরোনোর পরেই জলটা ঢেলে দেওয়া। জল দিয়ে তুমি 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দাও। তার মধ্যে কাঁচা লঙ্কা যে যেমন খেতে চাইবে দিয়ে দিলাম। বেশ আমার রেডি হয়ে গেছে খাবার। আমি ওতে দিয়ে দিলাম আমার রেডি করা ছিল মশলা, কাঠখোলায় ভাজা গরম মশলা, গোলমরিচ, জোয়ান এই দিয়ে আর ভাজা জিরের গুঁড়ো, এই মিলিয়ে আমি মশলাটাকে ছড়িয়ে দিলাম। বেশ দিব্যি সুন্দর হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগবে। তোমরা বানিয়ে খেও। আর সার্ভ করার সময় ধনেপাতা থাকলে দিয়ে দিও, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর শসা দিয়ে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো।